মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে আজকে পড়লেন ফিরহাদ হাকিম। প্রশ্ন করায় ভোটারদের ওপরে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধে চড়াও হওয়ার অভিযোগ সামনে এলো। আজকে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরের চেতলায় এই নিয়ে উত্তেজনা ছড়ায়। ফিরহাদ হাকিমকে সামনে পেয়ে নিকাশি নিয়ে অভিযোগ করেন স্থানীয়রা। ফিরহাদ হাকিম চলে যাওয়ার পর সেই স্থানীয়দের ওপর চড়াও হয় তৃণমূলের নেতাকর্মীরা। জোর করে ঘরে ঢোকার চেষ্টার অভিযোগ তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত তৃণমূল নেতারা দিয়েছেন বলে অভিযোগ সামনে এসেছে। ওদের পারিবারিক ব্যাপার, এখন একটু ওরা নম্র হয়ে যাচ্ছেন। নির্বাচন এসে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে তিনি ৩৬৫ দিন ভবানীপুরের মানুষের সঙ্গে থাকেন। তো স্বাভাবিকভাবে এখন ফিরহাদ হাকিম তিনিও নেমে পড়েছেন প্রচারে। ওনার কাছে প্রশ্ন তো মানুষ করলে উনি উত্তর দেবেন, এগুলো আমাদের বিষয় নয়। নিকাশি নিয়ে প্রশ্ন তোলায় ভবানীপুরে ভোটারদের ওপর চড়াও, এমনটাই অভিযোগ। দলের কর্মীরা যা করেছেন সেটা উচিত হয়নি, প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম। মানুষ অভিযোগ জানাতেই পারেন, সেগুলো জানার জন্যই তো জনসংযোগ। ওই এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের কাজ চলছে, একই সঙ্গে নিকাশির কাজ করার পরিকল্পনাও করা হয়েছে। তারপরও তারা নিকাশির সমস্যায় জেরবার। ওদের বক্তব্য শুনছিলাম, দলের কর্মীরা যা করেছে সেটা উচিত হয়নি, মন্তব্য পুরমন্ত্রী। আমার রান্নাঘরে জল যায়, ওই ড্রেনে জল দিয়ে আমি হাত দিয়ে মুছি পরিষ্কার করি। আমার ঘরে লোক গেছে 8বার চিঠি নিয়ে। এ হলো সব বিজেপির লোক, দাদাকে বদনাম করার চেষ্টা হচ্ছে এখান থেকে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বদনাম করার জন্য চেষ্টা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র, এবারেও তিনি এখানকার তৃণমূল প্রার্থী। শনিবার সেই ভবানীপুরেই দলনেত্রীর হয়ে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। আর তিনি এলাকায় থাকতেই জল জমা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসীদের একাংশ। পাল্টা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে উঠল মুখ বন্ধ রাখতে হুমকির অভিযোগ। শনিবার এভাবেই উত্তেজনা ছড়ায় ভবানীপুরের ৮২ নম্বর ওয়ার্ডে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে বেরিয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি জনসংযোগ স্থাপন করছিলেন এবং সেই জনসংযোগ স্থাপন করাকালীন আচমকাই ঠিক আমরা এইখানে যেখানে রয়েছি সেখানে কিন্তু বেশ কয়েকজন মহিলা তারা কিন্তু রীতিমতো ফিরহাদ হাকিমকে ঘিরে তারা অভিযোগ করতে থাকেন যে এখানে জল জমার দীর্ঘদিনের সমস্যা। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, ভবানীপুরের ৮২ নম্বর ওয়ার্ডে নিকাশির কাজ ঠিকমতো করা হয় না। এই নিয়ে পুরমন্ত্রী ও মেয়র ফিরহাদ হাকিমকে অভিযোগ জানাতে গেলে তাদের পাল্টা রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করার হুঁশিয়ারি দেওয়া হয়। আমি বললাম, দাদা আমাদের বাড়ি দীর্ঘদিন নোংরা একটা জল জমে থাকে, আমাদের সমস্যা এখানে। সবাই ছেকে কেন বলছো এতে মিডিয়াতে, আমরা তো খারাপ কোনো পাড়ারই লোকেরা। হ্যাঁ, তৃণমূলই করে তো কে যে বাংলা বাড়ি হবে না? হ্যাঁ শুনছি তো, সেটাই তো এখন বলে গেল কে। জনসংযোগের সময় এলাকার বাসিন্দাদের নালিশ নিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছেন, মানুষের অভাব অভিযোগ শুনতেই গিয়েছিলেন তিনি। তৃণমূলের একাংশের বিরুদ্ধে এলাকার লোকেদের মুখ বন্ধ করতে চাওয়ার অভিযোগ যদি সত্যি হয় তাহলে সেটা উচিত হয়নি। কিছু ড্রেন ফেটে গেছে, সেইগুলো এখন পাইপ লাইন 9 ইঞ্চি পাইপ লাইনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তাই এদেরকে বললাম আর 2-3 মাস অপেক্ষা করো। এখন একটু ওরা নম্র হয়ে যাচ্ছেন। নির্বাচন এসে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে যে তিনি ৩৬৫ দিন ভবানীপুরের মানুষের সঙ্গে থাকেন। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোট, যে কেন্দ্রের দিকে নজর রয়েছে গোটা দেশের। কিন্তু প্রশ্ন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় জিতুন বা শুভেন্দু অধিকারী, এলাকাবাসীদের এই অভাব অভিযোগগুলো কোনো দিন মিটবে কি? হিন্দোলদে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তুখোড় বক্তা, পেয়েছেন পদ্মভূষণ সম্মান। সেই স্বপন দাশগুপ্ত ফের বিধানসভা ভোটের ময়দানে। কেন্দ্র রাসবিহারী, বিপক্ষে তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। লড়াই হাড্ডাহাড্ডি। প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে প্রচার। বিজেপির ভোট 2006 থেকে 11 থেকে 16 থেকে 21 থেকে এখন বাড়তেই চলেছে। গ্রাফটা যে দেখবেন উপরের দিকেই যাচ্ছে। এবার আমরা আশাবাদী, খুবই আশাবাদী যে এইবার আমরা এই কেন্দ্রটাকে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে পারবো।
শরীরকে ফিট রাখতে কি পরিকল্পনা? প্রবীণ এই রাজনীতিকের সকাল শুরু হয় চা বিস্কুট দিয়ে। প্রেশারকে পাল্টা চাপে রাখতে এরপর খান ওষুধ। ব্রেকফাস্টের মেনুতে আপেল আর দই। মাছ ভাত না হলে দুপুরের মেনু ঠিক জমে না। আজকের দুপুরের মেনুতে কি কি রয়েছে? আজকের দুপুরের মেনুতে অত কিছু ইন্টারেস্টিং নেই, কিন্তু একটা ভাত আছে, একটু ডাল আছে, আর একটা পটলের কোনো ডোলমা টাইপ আছে, আর একটা মাছ। এই মাছটা রেগুলার ব্যাপার আমার দুপুরের খাবারে। সব মাছ যে আমি খেতে ভালোবাসি সেটা বলবো না, কিন্তু আমার রুই মাছটা পছন্দ। কোনো কোনো দিন, খুবই রেয়ার, ইলিশ মাছ পছন্দ করি। চিংড়ি মাছের আমার অ্যালার্জি আছে, তাই জন্য আমি খাই না। রবিবার দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাছ আর শেষ পাতে মিষ্টি। পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। তা থেকেই দিনভর শক্তি পান প্রার্থী। সারাদিন কাজের চাপ কাটাতে ভরসা লিকার চা, পছন্দ দার্জিলিংয়ের চা। এখানে একটা ছবি রয়েছে যেখানে আপনি এবং অমিত শাহ একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন। এই ছবিটার স্মৃতিচারণটা যদি একটু করেন। এটা আমরা বীরভূমে গেছিলাম, তো অমিত শাহর একটা কন্ট্যাক্টের করতে গেলেই উনি কোনো না কোনো কার্যকর্তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসেন। উনি ভেজিটেরিয়ান, মোদিজিও যেমন ভেজিটেরিয়ান, কিন্তু অমিত শাহ তাও অনেক কিছু খায়। মোদিজির খাওয়া একদম মানে এইটুকু। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল ভোট রাসবিহারী কেন্দ্রে। 3 রাত এক করে চলছে প্রচার। এই সময় শরীর সুস্থ রাখতে পারাটাই বড় চ্যালেঞ্জ বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্তের কাছে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। তিনি ভোজন রসিক বাঙালি, খেতে ভালোবাসেন, কিন্তু সামনে ভোট বলে কথা। সকাল বিকেল প্রচারের জন্য দৌড়াদৌড়ি করতে হবে। শরীর ফিট রাখতে কি পরিকল্পনা বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের? আমি ডায়েট খুব ঘড়ি ধরে ধরে করি, মানে ডায়েট আমি করি সকাল 8টার পর 10:30 অবধি। 10:30টায় আবার ডায়েটটা ভেঙে আবার 11টা থেকে ডায়েট করি। মানে যে সময়টা আমি খাই ওই সময়টা আমি ডায়েট করি না, বাকি সময়টা ডায়েট করি। সারাদিনে অসংখ্য কাজ, আর কাজের ফাঁকে যখন যা মেলে, সে বিরিয়ানি হোক বা তেলে ভাজা, পাপড়ি চাট, যেটা পাওয়া যায় সেটাই তার পাওয়ার মিল। তবে খাদ্য তালিকায় ফল রাখার চেষ্টা করেন কুণাল ঘোষ। পেঁপে বা এই ফলগুলো, এইটা কিন্তু আমি একটু মানে ভালোবাসি, এবং টুকটাক মুড়ি, ঘুগনি, চপ, পেঁয়াজি, আলুর চপ, ফিশ ফ্রাই, বিরিয়ানি যা পাই খাই, এবং ভাজা ভুজি, তেল মশলা সব খাই। কিন্তু যেটা হয়েছে, আমি এখন খাওয়ার পরিমাণটা খুব কমিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে একটু ওই ছেঁচড়া গুছের একটা যদি একটু ভাত দিয়ে একটু মেখে একটু হয়ে যায়, হ্যাঁ, আর ছোটো মাছ, উঁচু মাছ, তার যদি একটু ঝোল হয়ে যায়, আমাকে খাদ্যরসিকটা বললে আমি খুব প্রতিবাদ করব না। বাড়ির খাবার হোক বা রেস্তোরাঁর খাবার কিংবা রাস্তার ধারের ফাস্টফুড, সবেতেই তিনি স্বচ্ছন্দ। তবে শারীরিক কসরতের অভ্যাস সেভাবে নেই বেলেঘাটার তৃণমূল প্রার্থীর। সেই অর্থ হয়ে ওঠে না, কারণ সকাল থেকে এমন কিছু লেখালেখির ইত্যাদি এসে যায়। পা ভাঙার পর কিছু এক্সারসাইজ যেটা দিয়েছেন কোমর, মাসল, পায়ের, সেটা মোটামুটি চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় 29শে এপ্রিল বেলেঘাটা কেন্দ্রে ভোট। মানুষের ভোট তাকে কতখানি পাওয়ার দিতে পারলো তা জানা যাবে 4 মে। ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।